তখনই বলেছিলাম নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। তখনই বলেছিলাম পৃথিবী গোল, যা করিতেছেন জনতা জনার্দন দেখিতেছে, তারাই শিক্ষা দেবে। শিক্ষা দিয়ে দিয়েছে। और सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। 21-এ কি করেছিলেন আপনারা, তার আগের কথায় আমি নাইবা গেলাম। 21-এ এই রাজনীতি ছিল না আখরুজ্জামান সাহেব। হার জিত আছে, আপনিও কংগ্রেসে ছিলেন, আপনি অনেক পরে এসেছেন, এবং সেটাও এসেছিলেন তখন শাসকের স্বাদ নেওয়ার জন্য। আমি আপনাকে হিসাবটা দেখাচ্ছি যে অত্যাচার আপনারা করেছেন 21-এ। এই অত্যাচার কোন সভ্য দেশে হয় না। আপনারা কাউন্টিং হলের মধ্যে মানস সাহা, মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী, তাকে আপনারা খুন করেছেন কাউন্টিং হলের মধ্যে। আপনারা 1 লক্ষের বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঘরছাড়া করেছেন। আপনারা হিসাবটা শুধু দেখলে অবাক হয়ে যাবেন যে পশ্চিমবঙ্গে কি ধরনের অত্যাচার আপনারা করেছেন। এবারে মোট 21-এ এফআইআর হয়েছিল প্রায় 2000-এর কাছাকাছি থানাতে। আমি পরের এফআইআর গুলো বাদ দিলাম। 1100 এন্ট্রি করেছেন, বাকি এফআইআর এন্ট্রি করেননি। মৃত্যুর সংখ্যা 57, আর এবারে অভিযোগ দিয়েছেন মাত্র 219টা। আর পশ্চিমবঙ্গের পুলিশ এফআইআর করেছে, মোটো এফআইআর নিয়ে 262। আপনাদের আগে ক্ষমা চাওয়া উচিত যে কাজটা আপনারা করেছেন। একজন সদস্যা কালীগঞ্জের, তিনি অনেক বক্তব্য রাখছিলেন। আমি তো ধন্যবাদ জানাবো অধ্যক্ষকে যে তিনি মেড ইন স্পিচ পুরোটাই ওনাকে পড়তে দিয়েছেন। আমার মনে হয়েছে মাননীয় সদস্যা ওটা নিজের কথা বলেননি, কেউ একটা বানিয়ে লিখে দিয়েছেন। তা আপনার তামান্নার কথা বললেন না কেন? আপনি যেদিন উপনির্বাচনে জিতেছিলেন, আপনার বাহিনী 6 বছরের ছোট্ট শিশু তামান্নাকে খুন করেছিল। তার মা বিচার পায়নি, আমার অফিসে ওয়েট করছে। আমি ডেকেছিলাম 4টের সময়। আপনাদের কাছ থেকে এগুলো শুনতে হবে। আপনি বলছেন গণতন্ত্রের কথা, আমাদের ডাকতেন আপনারা। মুখ্যমন্ত্রী মন্ত্রী তো দূরের কথা, আপনারা ভয়ে থরথর করে কাঁপতেন। মন্ত্রীরা এই মনে হয় দেখে ফেললো। আরে আমরা তো প্রথম দিন থেকে এমএলএদের ডাকছি, কথা বলছি, আমাদের কর্মীরা রেগেও যাচ্ছে।
আমরা এই প্র্যাকটিসে বিশ্বাস করি না। আমরা মনে করি সংবিধান অনুযায়ী চলতে হবে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং এ আপনাদের ডাকা হচ্ছে, কথা হচ্ছে। গতকাল বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আপনাদের এমএলএদেরও কিছু প্রস্তাবকে গুরুত্ব দিয়েছেন। আপনারা 5 বছর কি করেছেন? আমাকে কতবার বের করেছেন হাউস থেকে? পাঁচবার বের করেছেন। 11.5 মাস বাইরে রেখেছেন। আমি ওখান থেকে দাঁড়ালেই এই বোনেরা সব সামনে এগিয়ে যেতেন, বোনেদের ঢাল তৈরি করা হতো। কত মামলা করেছেন আমার নামে? বিরোধী দলনেতা এলপি ঋতব্রত ব্যানার্জি, আপনার নামে কটা মামলা হয়েছে? টোটাল মামলা হয়েছে আমার নামে 102। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোয়াশ করার পরে ভবানীপুর নন্দীগ্রামের নির্বাচনী হলফনামায় আমার মামলার সংখ্যা দিতে হয়েছে 35। আপনাদের কাছ থেকে জ্ঞান শুনবো? আমরা এখনো বলিনি মুখে নিকো প্লাস লাগাতে। আপনার নেত্রী বলতো। আমাকে কতবার হাইকোর্টে যেতে হয়েছে পারমিশন নিতে? 104 বার। আন্দোলন করার জন্য নয়। বাঁকুড়ার কোতলপুর আলু চাষি আত্মহত্যা করেছে, আমি গেছি। ওই দলছুট প্রাক্তন এমএলএ হরকালী প্রতিহার আপনাদের লোক হেরেছে, তার কাছ থেকে জেনে নেবেন। ওখানে আটকেছেন আমাকে। আমাদের দোল পূর্ণিমার আগের দিন হোলিকা দহন হয়। ভবানীপুর বিধানসভায় আমাকে করতে দেননি। রামনবমীর মিছিল করতে দেননি। হনুমান জয়ন্তীর মিছিলে হাঁটতে দেননি। মোতাবাড়িতে ঢুকতে দেননি, হাইকোর্ট করে গেছে। ধুলিয়ানে 10টা হিন্দু গ্রাম লুট করলেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করলেন। আমাকে ঢুকতে দেননি। 12 দিন পরে হাইকোর্ট করে গেছে। মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দিলেন। রবীন্দ্রনগরে হাইকোর্ট করে গেছে। রাজ্যপালের তৎকালীন রাজভবন, আজকের লোকভবন, 24-এর নির্বাচনের পরে ঢুকতে দেননি। কলকাতা পুলিশকে দিয়ে তাড়িয়েছেন। হাইকোর্ট করে লোকভবনে ঢুকতে হয়েছে। তখনই বলেছিলাম নিউটনের 3য় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। তখনই বলেছিলাম পৃথিবী গোল, যা করিতেছেন জনতা জনার্দন দেখিতেছে, তারাই শিক্ষা দেবে। শিক্ষা দিয়ে দিয়েছে এই সরকার। দেশের সংবিধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেখানো পথ, তাতেই চলবে। বিকাশও হবে, বিরাসত হবে, और सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী সুব্রত দেব কি ঘোষণা করেছেন।
তো এখানে কিন্তু স্পষ্ট তিনি জানিয়েছেন যে পরবর্তীকালে কোন কোন পদক্ষেপ তিনি নিতে চলেছেন এবং কোন কোন অংশগুলো তিনি ভালো করে লক্ষ্য নজর রাখছেন যে কোন দিক দিয়ে কিন্তু দেখা উচিত। তো তিনি এখানে বড় বক্তব্য করছেন, তিনি কিন্তু বলেছেন কাউকে ছেড়ে দেবেন, অর্থাৎ প্রত্যেকটি ফাইল কিন্তু তিনি খুলে দেখবেন কোথায় কী ধরনের দুর্নীতি হয়েছে। এছাড়াও প্রত্যেকটি অংশ তিনি খুঁজে দেখছেন, কারণ প্রত্যেকে এখন অনেকেই কিন্তু এখন দুর্নীতিগ্রস্ত অবস্থায় কিন্তু তৃণমূলে ছিল, সেই অংশগুলি কিন্তু এখন তিনি সবার মধ্যে তুলে ধরার চেষ্টা করছেন সংসদ থেকে, যা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ অংশ। এর পাশাপাশি আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের রাজ্যে বাজেট পেশ হয়েছে এবং সেই বাজেটে কিন্তু অনেক ধরনের উল্লেখ করে গেছে, অর্থাৎ সবার জন্য কিন্তু অনেকেই বাজেটের দিকে কিন্তু লক্ষ্য নজর রাখছেন বাজেটে কী কী রয়েছে না রয়েছে। তো এটা থেকে আপনাদের কী বক্তব্য রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বাজেটের মধ্যে আপনাদের কোনো অসঙ্গতি থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে ভুলবেন না, কারণ আপনার একটি কমেন্ট কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি আপনারা সবাই জানেন যে আগামী মাসে কিন্তু অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডার টাকা অনেকেই পাননি, সেটা কিন্তু কবে পাবে এই নিয়ে কিন্তু বড় বক্তব্য তিনি রেখেছিলেন এবং সবাই জানিয়েছেন যে পরবর্তী মাস অর্থাৎ জুলাই মাসে কিন্তু অনেক কিন্তু এই টাকা পেতে চলেছে। তো আপনি কীভাবে পাবেন অবশ্যই কিন্তু আপনার স্ট্যাটাস চেক করে নেবেন এবং সেখান থেকে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট নম্বরটি রয়েছে তার সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক অবশ্যই থাকা বাঞ্ছনীয় কিন্তু তা জানিয়েছেন এবং জুলাই মাসে কিন্তু সেই টাকা ডবল হিসেবে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, তাও কিন্তু তিনি জানিয়েছেন। আর আপনি যদি সেই টাকা পেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, কারণ আপনার কমেন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবাই জানতে পারবে যে কোন টাকা পাচ্ছে কি পাচ্ছে না, কারণ সবাই জানেন যে এটা কিন্তু কারো কারণে ক্রেডিট হয়নি, তাই নিয়ে কিন্তু অনেকের সংশয় রয়েছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের রাজ্যে এখন কী হচ্ছে এবং কোন কোন বাজেটে কী কী দিকে দখল রাখা হচ্ছে, এবং আপনারা সবাই জানেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেক দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতি নিয়ে কিন্তু অবশ্যই সবার হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এটা নিয়ে আপনাদের কী বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে।